23 তারিখ রাতে এসে রোমান্টিক পোয়েট্রির যত এক্সপ্লানেশন এন্ড শর্ট নোটস আছে সব কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? ক্লিয়ার? 23 তারিখ রাতে জি। এসে এক্সপ্লানেশন এবং শর্ট নোটস সব ক্লিয়ার করে ফেলবা। 24 তারিখ সারা দিনটা রাখবা ব্রড কোশ্চেন পড়ার জন্য। প্রত্যেকটা বইয়ের বা প্রত্যেকটা রাইটারের ব্রড কোশ্চেন গুলো সকালে অর্ধেক নিয়ে নিবা। তিনটা তিনটা রাইটারের দুপুরে তিনটা রাইটার নিবা। তো তিনটা রাইটার নিব, ভাগ করে নিবা। যেমন ওরজোদ এবং কোলরিজ খুব ইম্পর্টেন্ট, তাই ওরজোদকে সকালে রাখবা, কোলরিজকে বিকালে রাখবা, অথবা কোলরিজকে সকালে রাখবা, ওরজোদকে বিকালে রাখবা। ঠিক এভাবে ভাগ ভাগ করে তুমি পড়তে পারবা। যদি তুমি টেকনিক্যালি পড়ো, তোমার কিন্তু পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাবে, তোমার কিন্তু কাভার করতেও অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? সো এরকমই আমরা করতাম। আহ আমি এইভাবেই মনে করো পরে অনেকগুলাতে মনে করো 2.50 থেকে 3.50 উঠাইছি। সো এভাবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। তোমার এখানে আমি ভাবলাম তোমার রোমান্টিক পোয়েট্রিতে আমি তোমাকে মায়া দেখাইলাম যে না, তোমার একদিন বন্ধ। তোমার ফাইনালে দেখা যায় তুমি পরীক্ষা দিবা হলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তো ইন্ট্রোডাকশন পোয়েট্রি তোমার পড়ে গেল 23 তারিখ, কোনো একটা 23 তারিখে। আর রোমান্টিক পোয়েট্রি পড়ে গেল 25 তারিখে। তো তখন তো তোমার দুইটাই পরে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? এখন কি এই জি এই ভাইয়া। রোমান্টিক পোয়েট্রি ডেট নিয়ে আর কারো কারো অবজেকশন আছে? না। সো তোমাকে শর্ট টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেওয়ার মেন্টালিটি গ্রো করতে হবে। আচ্ছা, যেহেতু আমাকে বলছো যে আজকে সাজেশন দিতে, আমিও তোমাদের আলাদা টাইমে সাজেশন দিতে পারছি না। তো আজকে দেখি তাহলে তোমাদের একটু সাজেশন তৈরি করার চেষ্টা করি। আচ্ছা। উফ, খুবই হতাশা কাজ করে আমার মধ্যে ইদানিং। আপনার মামার অবস্থা কিরকম? খুব একটা ভালো না। এখনো হসপিটালে ভর্তি? হসপিটালে ভর্তি না, বাসায়। যখন তোমার আশেপাশে কেউ খুবই হসপিটালে ভর্তি, উঠতে চড়তে পারতেছে না, সেই মানুষটা যদি হঠাৎ করে মারা যায়, তোমার খুব একটা খারাপ লাগবে না? কারণ তুমি জানো সে লাইফে খুবই এক্সাস্টেড ভাবে লাইফ লিড করতেছে, বা তার লাইফটা খুবই ডিফিকাল্ট। বাট তুমি দেখতেছো একটা মানুষ যে কিনা খুবই তোমার থেকে খুব ভালো ফিট আছে, বাট তুমি জানতেছো সে আর খুব বেশি দিন নাই। সো ওই মোমেন্টটা আসলে টলারেট করার মতো মোমেন্ট না। বুঝতে পারছো কি বলতে চাইছি? ভাইয়া, হ্যাঁ। আমি আপনার কষ্টটা বুঝতেছি হাড়ে হাড়ে। কারণ হচ্ছে 2021 সালে আমার বড় মামা আমার চোখের সামনে মারা গেছে। ওনার ফুসফুস ক্যান্সার ছিল, আমার চোখের সামনে মারা গেছে। আমি তার খুব ট্রিটমেন্ট করছিলাম। So, খুবই প্যাথেটিক একটা সময় কাটছে তখন। আচ্ছা। সো আমার টাইমটা খুব প্যাথেটিকই যাচ্ছে। বাসায়ও শান্তি পাচ্ছি না, বাসায়ও সবাই মন খারাপ, কান্নাকাটি করছে। আর নিজেরও যেখানে থাকি মন খারাপ লাগতেছে। সো অ্যাডজাস্ট করাটা খুবই ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং সো মাচ মেলানকলিক। ওকে ওকে, বাদ দেই। লিথি লাভার্স। আচ্ছা, আজকে তোমরা একটু লিখবা, ঠিক আছে? আমার বলতে খুব একটা ভালো লাগতেছে না, ইজি লাগতেছে না। ও, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাদের এখন যদি কোনো সাজেশন দেই, সেটা তোমাদের গ্রুপে বা তোমাদের গ্রুপগুলোতে আপলোড করা যাবে না। এটার কারণ আমি তোমাদেরকে বলবো পরে। ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। যদি আমি কোনো সাজেশন দেই, তাহলে সবার হোয়াটসঅ্যাপ ইনবক্সে আমি সাজেশন দিব। এবং তোমরাও যদি কোনো কিছু সাজেশন নাও বা সাজেশন কাউকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ টু গ্রুপ
শেয়ার না করে পার্সন টু পার্সন শেয়ার করবা। ওকে, কারণ তোমাদের কলেজে সার্কেলটা খুবই খারাপ। আমি তোমাদের ব্যাচের সার্কেলটাকে বিশ্বাস করতেও ভয় পাই। আমার কাছে এমনও আছে তোমার জাস্ট সাজেশন কিনতে চায় তোমাদের ব্যাচ থেকে, বুঝছো? সো সাজেশন বিক্রি করা আমার কাছে যদি মনে হয়, যদি আমার কাছে জিজ্ঞাসা করো, আমি মনে করি এটা হারাম। কেন হারাম? আমার কাছে যদি অপশন থাকতো যে এই 15টার মধ্যে বা ইয়ের মধ্যে এই 5টা আসবে, ঠিক আছে, লাইক এসএসসি পরীক্ষায় তোমাদের একটা বাঁধা ধরা নিয়ম থাকতো, এই বই থেকে প্রশ্ন করবে, এর বাইরে থেকে করবে না। করছে প্রশ্ন বাইরে থেকে? হ্যাঁ, বলো তো। করে নাই কিন্তু, এসএসসি লেভেলে এটা হয় না। কিন্তু তোমাকে এখন কি তোমার ডিপার্টমেন্টের রাইট আছে, টোটালি রাইট আছে, সে তোমার বইয়ের টেস্ট রিলেটেড যে কোনো কোশ্চেন তোমাকে করতে পারে। সো যদি সে যে কোনো কোশ্চেন যদি তোমাকে করে, তো আমি কি জানবো সে কোন কোশ্চেনটা তোমাকে করবে? হুম, বলো। সো আমি যেখানে নিজে আমি শিওর না, গ্যারান্টি দিতে পারছি না এখানে সাজেশন কমপ্লিট হবে কিনা। হ্যাঁ, আল্লাহ, আমি যেটা করি সেটা হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন দেই, সেই প্রেডিকশন গুলো প্রত্যেকবার তোমাদের লেগে যাচ্ছে। আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রেডিকশন মিস হয়নি। সো এই প্রেডিকশন গুলো আমি রিসার্চ করে দেই, যেটা সত্যি কথা। তো রিসার্চ করে কাদের দেই? যাদেরকে আমি এই প্রসেসটার উপরে আমি নিয়ে আসছি, যে ওদেরকে এইভাবে সিকিউর করি যে ওদের ওইখান থেকে কোশ্চেন যদি কমন নাও আসে ওরা লিখে আসতে পারে, ওইভাবে আমি পড়াই। এমন না যে আমি না পড়ায় কোনো একটা টপিক স্কিপ করে আমি ওইটার সাজেশন দিয়ে দিছি। এরকম হয়েছে তোমরা বলতে পারবা? তোমরা তো অনেকে ফার্স্ট ইয়ার পড়ছো, সেকেন্ড ইয়ার অনেকে পড়তেছো এখন। তো এরকম কখন হয়েছে যে আমি একটা টপিক ক্লোজ করে, একটা টপিক না পড়ে ওই টপিকের সাজেশন দিয়ে দিছি? হ্যাঁ। সো আমার না কাছে ভাইয়া। আমার কাছে আমার নিজের নিজের যে ইয়ে বলো, রেসপন্সিবিলিটি বলো, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে একটা রেসপন্সিবিলিটি বলি আমার। আমি থার্ড ইয়ারে স্টুডেন্টদের ভালোর জন্য কি করছিলাম জানো? সব থেকে ডিফিকাল্ট কোর্স লিঙ্গুইস্টিক্স, আর একটা ছিল ক্রিটিসিজম। এই দুইটা হচ্ছে থার্ড ইয়ার একদম ডিফিকাল্ট, কারণ বিকজ কি তোমরা এই দুইটা কোর্স তোমরা নতুন পাবা থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারে লাইক তোমার ড্রামা বলো, পোয়েট্রি বলো, বলো, প্রোজ রিলেটেড যে কোর্স গুলো আছে এগুলো মাচ ইজিয়ার। তো আমি কি করেছি, স্টুডেন্টরা যেন এইগুলো নিয়ে সাফার করতে না হয়, সেই জন্য আমি এই কোর্সগুলো ওদেরকে আগেই কমপ্লিট করে ফেলছি। তারপর স্টুডেন্টরা কি করছে জানো? তাদের মধ্যে থেকে সবাই না, কয়েকজন ওই কোর্সগুলো করে তারা সিদ্ধান্ত নিল, কি হইলো, যে ওরা পড়বে, বুঝছো? সো আমি আসলে আমার সাইড থেকে বলতেছি না, দাঁড়ান ভাই, একটু একটু দাঁড়ান, আমি তো দুনিয়ার জোরে জোরে ভিতরে। তো আমি তো আমার জন্য বলতেছি না, ধরো ওদের মধ্যে কয়েকজন পড়তে চেয়েছিল, তো তারা কিন্তু ব্যাপারটা সাফার করছে। তো তাদের জন্য আমি ওই, কারণ আমি 2-3 জনের পরে এত একটা ব্যাচ পুষিয়ে দিতে পারবো না। মিনিমাম 5-6 জন থাকা না থাকলে একটা ব্যাচ চালানো যায় না। তো দ্যাটস ওয়াই আমি ওই ব্যাচটাই বন্ধ করে দিছি, বুঝছো? আর নিজের একটু প্রেশার আছে। দেখো না, তোমাদের ব্যাচটাই আমি একটা ব্যাচ পরে এখন একটা ব্যাচই কন্ট্রোল করতে পারতেছি না, কিন্তু আগে 2টা ব্যাচ পড়াইতাম তাও তোমাদের ক্লাস মিস হইতো না, বুঝছো? তো এই জন্য আসলে আমি যে আমার রেসপন্সিবিলিটির জায়গা, আমি যখন স্টুডেন্টদের ভালো চাবো, বলো আমার কি ওদের ভালো চাওয়াটা উচিত হয়েছে? হ্যাঁ, বলো। আমি কঠিন কোর্সগুলো, যেগুলো তোমাদের ডিফিকাল্ট কোর্স, এগুলো আমি কমপ্লিট করলাম, এটা কি আমার উচিত হয়েছে? হ্যাঁ, নাকি উচিত ছিল ওদেরকে সহজ সহজ কোর্সগুলো পড়ায় 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 মান্থলি ইনকাম করতাম,
তারপর মনে করো ওরে কঠিন ওদের শেষ সময় গিয়ে কঠিনটা পড়াইতাম, ও কিছু নিতে পারতাম না। বুঝছো মারিয়া? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি। তো দেন আসলে আমি ওই ইয়েটার প্রতি খুবই ডিস্টার্বড হয়েছিলাম। তো ওরা অনেক রিকোয়েস্ট করছিল যারা যারা পড়বে, যে ভাই আপনি পড়ান, কন্টিনিউ করেন। আমি বলছি না, তোমাদের ব্যাচ আর কন্টিনিউ করবো না। তো ওরা যদি আমার কাছে যদি এখন কাইন্দা এসে মরেও যায়, আমি তো ওদের ব্যাচ ব্যাচ কন্টিনিউ করবো না। বিকজ আমি আমার টিচিং প্রফেশন থাকে, আমি একজন স্টুডেন্টকে পড়াবো, তাও আমি ফ্রিডম নিয়ে পড়াইতে চাই। তুমি আমার কাছে আসছো, তোমার সিলেবাস কমপ্লিট করা, তোমার এই পুরো টোটাল রেসপন্সিবিলিটি আমার। এখন আমি পড়ায় দিতে পারবো, এখন ভাইয়া পড়ে দিতে পারবো না। কিন্তু আমার কি করতে হবে, তোমার স্টেপ গুলো ওই কমপ্লিট করতে হবে, তোমার প্রত্যেকটা টপিক গুলোকে ক্লোজ করতে হবে পড়ায়া। সো এই জায়গা থেকে যদি কখনো বলো যে ভাই আমার এই টপিকটা প্রবলেম, এই টপিকটা আপনি পড়ান নাই কখনো, তখন আমি মানতে পারবো যে না, আমি আসলে এখান থেকে আমার জায়গা থেকে আমি আসলে সাকসেসফুল না। সো দ্যাটস ওয়াই আমি আর কি ওই ব্যাচটা আর কখনোই কন্টিনিউ করব না। ওরা যদি অনেকবার 1000 টাইম আমার কাছে রিকোয়েস্ট করে, আমি এটা করব না, একদমই করব না। ঠিক আছে? তো এই হলো তো, আমার কথা হলো যে যেই বা পড়ো, যাই বা পড়ো, তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমরা যার কাছেই পড়ো, যে পড়াচ্ছে তার কাছ থেকে ফুল কোর্সটা, ফুল প্যাকেজটা তুমি শিখতে। এটা হলো তুমি তাহলে তার কাছ থেকে একটা একটা ভালো লেভেলের একটা আউটপুট পাবা। এখন তুমি একজনের কাছে কোর্স করলা, অর্ধেক করলা, বাকিগুলো বললা না এগুলো তো ইজি, পেরে যাব। আসলে এত ইজি না। আমি তোমাদের বলি, যতগুলো দেখবা কঠিন কোর্স, কঠিন কোর্সে কেউ আটকায় না, সহজ কোর্স গুলোতে আটকায়। পোয়েট্রি মনে হয় অনেক সোজা, কিন্তু পোয়েট্রিতে 3 ওঠা খুবই ডিফিকাল্ট। বুঝছো? সো আমি সবসময় প্রে করি যে ওরা না পড়ুক, কিন্তু ওরা ভালো করুক। বাট ওরা 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 যে না পড়ে, ওরাই ওদের ডাউনফল ডেকে আনবে। বিকজ ওরা পোয়েট্রিতে দেখবা যে একদমই মারা খাবে। বুঝছো? সো তোমাদের অফকোর্স এই জিনিসগুলো থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো এখন। এ মা, এটা এখনো হয় নাই। আজকে অনেকটা সময় তোমাদের সাথে কথা বলতে বলতে গেল বা চলে। সমস্যা নাই, আমি আসি আজকে, প্যারা নাই। তোমাদের ড্রামা কি তোমরা শুরু করেছো পড়া? জি ভাইয়া, শর্ট নোট এক্সপ্লেনেশন দেখতেছিলাম। শর্ট নোটস কি পড়ছো? জো কস্টা, ওয়ান অ্যাক্ট প্লে, সেভেন স্টেজেস অফ ম্যানস লাইফ, নামার্শিয়া, ফিবি, পোয়েটিক জাস্টিস, লুকা, এগুলো কে চকলেট সাজেশন ক্রিম দিচ্ছে? সোলজার। ক্লাসেও দিছিল, তারপরে ইডেন আর ইসেরটাও দেখছিলাম ঢাকা কলেজ। চকলেট ক্রিম সোলজার পড়বা। জো কস্টা তো দেখলাম আপনার ইডেনেও আসছে। ব্রোকাসটা আমার কাছে অতটা খুব একটা ইম্পর্টেন্ট লাগে না। ওয়ান অ্যাক্ট প্লেও দিছে। যেহেতু তোমাদের টিচাররা দিছে, সেহেতু টিচাররা কি যেই স্যার কোশ্চেন করবে বা যেই ইয়া করবে তারা দিছে। জি। হ্যাঁ। জি দিছে। কিছু তা- যে গতকালকে কিছু দিছিল ওর গ্রুপের মধ্যে, বলছে তাহলে আমাকে এগুলাও একটু দাও সাথে তো, পড়তে। আমাকে একটু এখন ইমিডিয়েটলি দাও তো, as soon as possible দাও।
হুম। ভাইয়া মেসেঞ্জার চেক করেন। দেখছি মেসেজ দিয়েছো। Explanation দেখি ক্যাথারিন পেটকফ, মেজর পেটকফ, কোড এপিসোডটা ইম্পর্টেন্ট, হায়ার লাভ ইম্পর্টেন্ট। এসে টাইপ কোশ্চেন হচ্ছে where love and marriage, আমি যেটা বলছিলাম সেটাই ফার্স্টে দেওয়া, দেখছো? এখান থেকে 1 নাম্বার পড়বা। জি ভাই, আমি 1 নাম্বারই পড়তেছি। How is the theme of where love and marriage is the play? এখানে ফার্স্টে where love and marriage এর আসবে রায়নাস ডিসিলিউশনমেন্ট। রায়নাস ডিসিলিউশনমেন্ট কি কি? যে রায়না তার হিরোকে খুব হিরো মনে করতো, ঠিক আছে? সো আমি এগুলো নিয়ে বলবো না। তারপর হচ্ছে ব্লান্সলিস শোস আইডিয়াস অর ব্লান্সলিস আইডিয়াস, আর এটা হবে সার্জিয়াসের ডিসিলিউশনমেন্ট। এই 3টা পয়েন্ট নিয়ে পুরোপুরি লিখবা, পুরো মনে করো জোস একটা রাইটিং হবে। আর এই 3টা পয়েন্ট দিয়ে লিখলেই তোমার ফুল সামারি কভার হবে, ঠিক আছে? তাহলে ব্রড কোশ্চেন কি একটাই পড়বো এখান থেকে? হ্যাঁ, একটাই পড়ো, বেশি বড় দরকার নেই এখান থেকে, কারণ এখান থেকে জানি একটাই আসবে যদি ভালো হ্যাঁ, কোশ্চেন এখান হয়, থেকে আমারও এটাই আসবে। তুমি তো খালি আমাকে ইয়া দিছো না, খালি আর্মস এন্ড দ্য ম্যান থেকে দিছো, আর কিছু দাও নাই ফাহমিদা। শেক্সপিয়ার দেবো। ধরো শিফা দিছে, ওটা একটু দেখে নিই। দিয়ে দিলাম ভাইয়া। আচ্ছা, আর্মস এন্ড দ্য ম্যান, তোমরা দুজন একই রাইটার, একজনই থাক, লাগবে না, শিফা দিছে তো, মানে তোমরা তো একই দিছো, মানে আরেকজন ছবি লিখে তোমাদেরকে ছবি দিছে না? না, ওই হ্যাঁ আমাদের সিআর দিছে ওকে, সেইটাই। চেয়ার দিছে না, সিয়ার একটু চেয়ার, সিআর। হ্যাঁ ওকে আমরা চেয়ার বলি। আচ্ছা, আর আর তো নাই। না, এই দুইটা। খালি আর্মস এন্ড রেডম্যান দ্য তো চলে গেল। আর্মস এন্ড দ্য ম্যানই দিছে। আর আর বলছে যে 21 সালেরটা একটু ভালো করে পড়তে। 21 সালেরটা পড়তে বলছে, এটা কোনো কথা? যে 21 সালেরটা অন্যান্য পড়তে। গুলাও পড়তে বলছে, বাট 21 সালেরটা একটু ফোকাস দিতে বলছে। 7, আচ্ছা আমি একদম শুরু থেকে বলতেছি, ফার্স্টে ব্রড কোশ্চেন বলতেছি, তোমরা একটু মন দিয়ে শুনো। সেটা হচ্ছে সংক্ষেপে লিখো, কেউ যারা যে লিখতে পারো তারা তো একটু লিখো। সেটা হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যানের হচ্ছে দ্য থিম অফ লাভ, ওয়ার অ্যান্ড ম্যারেজ, 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ডিসকাস দ্য রোল অফ ফেট। ভাইয়া শর্ট নোট কি কি ছিল? শর্ট চকলেট নোট ট্রি বলি না, সোলজার এখনো ব্রড কোশ্চেন বলতেছি, শর্ট নোট বলি নাই, ব্রড ব্রড বলতেছি। প্রথমে হচ্ছে ডিসকাস দ্য থিম অফ ওয়ার লাভ অ্যান্ড ম্যারেজ ফ্রম আর্মস এন্ড দ্য ম্যান, এটা। 2 নাম্বার হচ্ছে ডিসকাস দ্য রোল অফ ফেট ইন রাইডার্স টু দ্য সি, 2টা, হুম। বুঝছো? এই 2টা বলছি। ডিসকাস দ্য ফেট। রোল অফ ফেট, ও, অথবা রোল অফ সিও আসতে পারে, সি মানে ফেট, সি তো তাদের রোল ফেট ছিল, অফ, হ্যাঁ, আর্মস রাইডার্স টু সি। ঠিক আছে? জি, জি। তারপর হচ্ছে ট্রাজিক, অ্যারিস্টটল থেকে দিব, অ্যারিস্টটল পড়বা? আমি পড়তে চাইতেছি না এই মুহূর্তে। আচ্ছা, কিন্তু অ্যারিস্টটল কিন্তু ওইখান থেকে কোশ্চেন অ্যান্সার করলে বেশি নাম্বার পাবা। এরিস্টটল হ্যাঁ, ওটা থেকে স্কিপ করেন। হ্যাঁ, আমিও বলতে চাইতেছি স্কিপ করেন, হ্যাঁ ওটা আমিও পারতেছি না, আর 4টা মোটামুটি পারি কিন্তু কোশ্চেন বলেন ভাইয়া, স্কিপ আমরা করবো না, আপনি কোশ্চেন বলেন। আচ্ছা আমি বলছি। কিন্তু আমি সবাইকে প্রেফার করব একটা কোশ্চেন ধুমায়া মুখস্থ করে যাবা ওইখান থেকে, পরীক্ষার আগে আগে গিয়েই ওই কোশ্চেনটা অ্যান্সার লিখে ফেলবা, আমি যেটা করতাম, বুঝছো?
এটা জি করলে মাছ একটা ভালো একটা আউটপুট আসবে। আচ্ছা, অ্যারিস্টটলের কনসেপ্ট অফ ট্রাজিক হিরো এটা পড়বা। কনসেপ্ট অফ ট্রাজিক হিরো। হুম, জি আচ্ছা, কনসেপ্ট অফ ট্রাজিক হিরো বলছি তো, কয়টা বললাম? 3টা বলছি না? ইডিপাস থেকে হ্যাঁ পড়বা ইউজ অফ, না, ডিসকাস দ্য রোল অফ, রোল অ্যান্ড ফাংশন, ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস ইন ইডিপাস রেক্স, discuss the role and function of chorus in Oedipus Rex. Discuss the role and function of chorus in Oedipus Rex. তাহলে বললাম কয়টা? 4টা। জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে Sophocles use of dramatic irony, এটা ইম্পর্টেন্ট অনেক। Sophocles use of dramatic irony in Oedipus Rex, very very important. বুঝছো? সফোকলিস এই ইউজ অফ ড্রামাটিক গ্রামের মতো আইরনি। উচ্চারণ করলা কেন তুমি? তুমি এটা উচ্চারণ করো আবার, উচ্চারণ করো। সফোক্লেস। হয় নাই, সফোক্লেস। হয় নাই। ইংলিশে যদি ইংলিশে একটা স্টুডেন্ট সে যদি প্রোনাউন্সিয়েশন না করতে পারে, এটা তার জন্য লজ্জা। সো তুমি এক জায়গায় সফোক্লেস। সফোক্লিস, হ্যাঁ ভাইয়া সফোক্লিস ক্লোজ আপনার না, কোনো সফোক্লিস। সফোক্লেস প্লিজ। হ্যাঁ, সফোক্লিস। এটা আচ্ছা, তো ঢাকা কলেজে ইনকোর্স আসছিল। ওকে, তাহলে কয়টা বললাম? মাত্র 5টা বলছি না? জি ভাইয়া। এখনো তো থেকে বলা হয়নি, অ্যাজ ইউ লাইক ইট থেকে, জি ভাইয়া। অ্যাজ ইউ লাইক ইট থেকে বলবো এখন তাহলে। Discuss the role of disguise. 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 Makes the play interesting. Discuss it. Discuss, sorry, the use of disguise makes the play interesting. Discuss with reference to Shakespeare as you like it. এটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? না, কই আপনার স্কুল? আচ্ছা, আপনারা দেখাচ্ছি। দেখুন। Comment on Shakespeare use of disguise in as you like it. সেম প্রশ্ন। এই যেখানে দেখো, দ্য ইউজ অফ, সো কোশ্চেনটা একটু এরকম আসতেই পারে, ঠিক আছে? তো তোমাদের সবসময় আইডিয়া নিতে হবে যে এই কোশ্চেনটা সেম কিনা, ঠিক আছে? সো এখানে দেখো লাস্টের 9 নাম্বারটা আমি এই কোশ্চেনটা বলছি, ওকে?
আর তোমাদের কাছে কি সেট সাজেশন নাই? আছে তো। তোমার কাছে আছে, বাকিদের কাছে নাই? ছবি তুলে এর আনছিলাম। তো বের হয় নাই, পুরানটা তো নাই। ছবি তুলে না, তোমার কাছে যদি সেট সাজেশন না থাকে শিফার কাছ থেকে অথবা অন্য কারো কাছ থেকে প্রিন্ট করে নিবা। কারণ সেট সাজেশন তোমাকে কিন্তু পরীক্ষার আগে, কিন্তু ফাইনাল পরীক্ষার আগে খুব ভোগাবে। সো সেট সাজেশনটা কিন্তু ম্যানেজ করে রাখবা এট এনি কস্ট। গ্রুপের মধ্যে শিফা তো নিয়ে আসিস। কিসের সাজেশন দিলেন? সেট সাজেশনের কপি দিলেন। সেটা হচ্ছে পোয়েট্রি শুধু। ওটা পোয়েট্রি দিছে, আমার কাছে পোয়েট্রি ছাড়া বাকিগুলো খুঁজে পাচ্ছি না আমি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিছিলাম না, ওইটা শেয়ার দিয়ে দেন আচ্ছা, গ্রুপে। আচ্ছা, আমি গ্রুপের মধ্যে দিয়া দিবনি, যার লাগবে ওখান থেকে দেখবেনি। তোমরা প্রিন্ট করবা এগুলো, প্রিন্ট করে তোমাদের হাতের কাছে রাখবা। জি কারণ ভাইয়া। সেট সাজেশন দাগাইতে না খুব মজা ছিল। আচ্ছা, 6টা হয়েছে। 6টা হয়েছে তাই তো? জি। এবার পড়বা ডিসকাস দ্য ক্লাসিক সিটিং বা উইথিন দ্য ক্লাসিক্যাল সিটিং অফ রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিটি সেটিংটা কি, ঠিক আছে, সেটিংটা কি, এটার সেটিংটা কি কিরকমের, এটা তোমাকে কোশ্চেন আসতে পারে। তারপরে এটা ক্লাসিক্যাল সেটিং নিয়ে লেখা হয়েছিল, মানে ক্লাসিক্যাল সেটিং মানে কি, এটার আহ যেই মুভিটা, তুমি মুভি দেখলে বুঝবা যে এটা কত আগের, ঠিক আছে। সো কত আগের একটা স্ক্রিপ্ট নিয়ে এটা নিয়ে লেখা হয়েছে। সো এটা তুমি টোটালি পড়বা। ভাইয়া, এটা কোন সালের প্রশ্ন? কোনটা? আমি এই যে তোমাকে যেটা স্ক্রিনে দিছি যেটা, এটা এই না বছরই স্ক্রিনে প্রশ্ন। যেটা শো করতেছে। এটা হলো ঠিক 2023 সালের প্রশ্ন। টেস্টের? হুম। ভাই এই প্রশ্নটা আবার বলেন তো, লাস্ট যেটা বললেন, রাইডার্স টু দ্য সিয়ার। ক্লাসিক্যাল সিটিং অফ রাইডার্স টু দ্য সি বাই সিং। সো এটাকে একটু কোশ্চেন একটু প্যাচায়া করছে ওদের। সো তোমাদের কোশ্চেন প্যাচায়া করলে তোমাদের উত্তরটা কিন্তু একটু প্যাচায়া করতে হবে, ঠিক আছে। প্রথমত তোমাকে কি করতে হবে, এখানে দেখো একটা কোশ্চেন তোমাকে কিন্তু ডিরেক্টলি বলে নাই ক্লাসিক্যাল সিটিং। তোমরা বেশিরভাগ যাই মারিয়া এটা এই কাজই করতো, ক্লাসিক্যাল সিটিং এর যেরকম ব্রড কোশ্চেন পড়ছে এটারও ঠিক ঠাড়া ঠিক সেভাবে লিখে আসতো। এইখানে তোমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, এই এই যে লাইনটা, এই লাইনটা জাস্টিফাই করে তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, বুঝছো? তো তোমাকে কি করতে হবে, ক্লাসিক্যাল সিটিং সম্পর্কে বা ক্লাসিক্যাল সিটিং এর সাথে ক্লাসিক্যাল সিটিংটা, ঠিক আছে, সি কিভাবে তার মডার্ন ট্রাজেডি ইউজ করছে সেই ব্যাপারে বলতে হবে। অনেকটা ইন্ট্রোডাকশন, কিন্তু ইন্ট্রোডাকশনটা একটু ঘুরায়া লিখতে হবে। ভাই এই প্রশ্নটা 4 ভাবে পাইছি, যেমন ইন হোয়াট ওয়েজ ইজ রাইডার্স টু হ্যাঁ, দ্য সি কম্পারেবল টু গ্রিক ট্র্যাজেডি। তোমরা দেখো তোমাদের স্টাডি গাইডটা ফলো করা অনেকটা হার্মফুল। হার্মফুল কেন? স্টাডি গাইড গুলো অনেক সময় অনেক অ্যান্সার দেয়। তো যেই অ্যান্সার গুলো দেখা যায় অনেক সময় 3টা 4টার অ্যান্সার একসাথে দেয়। তো ও 3টা 4টা যখন অ্যান্সার একসাথে দেয়, আসলে কিন্তু 3টা 4টার ও কিন্তু ফলো করতে পারে না। কারণ তোমার 3টা 4টার কোশ্চেন অ্যান্সার স্টার্টিংটা একটু অন্যরকম হওয়া উচিত। প্রত্যেকটা তোমাকে যদি বলে যে গরুর উপকারিতা কি, ঠিক আছে, তো তুমি তো সাথে সাথে তুমি বলতে পারো না যে গরুর থেকে আমরা দুধ পাই, বা গরুর থেকে আমরা, লাইক, তোমাকে তো একটা সিস্টেমেটিক ওয়েতে বলতে হবে, নাম্বার 1 2 3 4 এভাবে আগাইতে হবে। সো তুমি আগে গরুটার ডিসক্রিপশন দিতে হবে। সো গরু থেকে আমরা কিভাবে আসে, সো এইভাবে তোমরা প্রত্যেকটা স্টেপে তোমার, লাইক, কোশ্চেনটাকে ফার্স্টে তোমাকে রিড করতে হবে, কোশ্চেনটাকে তুমি অ্যানালাইসিস করবে এট দ্য ভেরি বিগিনিং, এইটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। সো আমি আইএলটিএস যখন পড়েছিলাম তখন আমাকে যেটা শিখাইছে ফার্স্ট স্টেপ, একটা এসের বা একটা যে কোনো রাইটিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে প্যারাফ্রেজিং। তো তুমি যেই এই যে 4 নম্বর কোশ্চেনটা দেখছো, এই টোটাল সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করবা, মানে তোমার ভাষায় বা সহজ ভাষায় এটাকে কি বোঝায় এইটাকে তুমি মিনিং করবা। তো এখানে যদি আমি দেখি উইদিন দ্য ক্লাসিক্যাল সিটিং রাইডার্স টু দ্য সি বাই সিং,
ইজ এ মডার্ন ট্র্যাজেডি। মানে এটা ক্লাসিক্যাল সিটিং থাকা সত্ত্বেও বা এটার মধ্যে ক্লাসিক্যাল সিটিং থাকার সত্ত্বেও এটা কি একটা মডার্ন ট্র্যাজেডি। সো তোমাকে অবশ্যই ফার্স্টের প্যারাগ্রাফে মডার্ন ট্র্যাজেডি কি সেটা নিয়ে লিখতে হবে। মানে মডার্ন ট্র্যাজেডি কি তুমি যেটা জানো সেটাকে নিয়ে লিখতে হবে। সো অনেকেই সময় দেখা যাবে তোমরা ক্লাসিক্যাল সিটিং এ নিয়ে লিখতেছো, কিন্তু মডার্ন ট্র্যাজেডি কি সেটার সাথে ক্লাসিক্যাল সেটিংসটাকে কিভাবে কম্বাইন করেছে স্ট্রিং সেটা তুমি লিখছো না। ঠিক আছে, দ্যাটস দ্য পয়েন্ট। সো ঢালাও ভাবে গাইড ফলো করা যাবে না। গাইড থেকে কনসেপ্ট নিবা, কিন্তু ঢালাও ভাবে গাইড ফলো করা যাবে না। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে তো আর এখান থেকে রাইডার্স টু দ্য সি থেকে 2টা দিছি, ইয়া থেকে অ্যাজ ইউ লাইক ইট থেকে 2টা দিছি, তারপর তোমার ইয়া থেকে 2টা দিছি, অ্যারিস্টটলের থেকে আরেকটা দিব। এটা আসছে কিনা দেখি তো, গত বছর। হোয়াট ইজ ট্রাজেডি? হোয়াট ইজ ট্রাজেডি? ট্রাজেডি কি ভাইয়ারা, আপুরা? এটা জিজ্ঞাসা করলে একজনও পারবা না, কিন্তু তোমার পরশুদিন পরীক্ষা। ট্র্যাজেডি কোনটা, অ্যারিস্টটলের কনসেপ্ট নাকি নরমালি নর্মালি বলো, কোনটা? নর্মালি বলো। ট্র্যাজেডি ইজ আ প্লে অফ স্যাড এন্ডিং। কি ট্র্যাজেডি ইজ আ প্লে অফ স্যাড এন্ডিং। চলে, কোনোভাবে চালায় নেওয়া যায়, বাট আরো বেটার অ্যান্সার চাচ্ছিলাম। অনেকদিন পড়া হয় না তো এতটুকু মাথায় আছে, আর অ্যারিস্টটলের কিছু মাথায় আছে। আচ্ছা, অ্যারিস্টটলের সম্পর্কে আমি যে ট্রাজেডিটা দিছিলাম সেটা তোমাদের গ্রুপে আছে মনে হয়, দাঁড়াও দেখি। আর ও, আমি একটু গ্রুপটা বের করে দিচ্ছি, দেখছি। ভাই প্রশ্নটা আবার একটু বলবেন? এরিস্টটল। দাঁড়াও, এটা প্রশ্ন না, এটা অ্যান্সার সহকারী তোমাদের আছে, এটা আমি পড়াইছি। একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। বুঝতেছি না। একটু ওয়েট করো, আমি দিয়ে দিচ্ছি এখনই। আর আরেকটা কথা বলি, তোমরা কে কে এই যে কোশ্চেন গুলো বলছি এগুলোর মধ্যে থেকে পড়ছো গাইড থেকে? হুম, ভাইয়া আমার গাইডের জিও নাই। বাকিরা কে কে পড়ছো গাইড থেকে? সত্যি করে বলো। ভাইয়া আমি গাইড করি না, চ্যাট জিপিটি। ও মা, তুমি তো পুরো অ্যাডভান্স। ভাল লাগছে, চ্যাট জিপিটি আমার ফ্রেন্ড। চ্যাট জিপিটি আমার। ভাইয়া কালকে মারিয়াকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি যেটা বুঝতেছি না, ও চ্যাট জিপিটি থেকে কপি করে আমাকে পাঠাই দিছে। চ্যাট জিপিটি বন্ধু খুব ভালো, খুবই ভালো। যদি মাঝে 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 কিছু ভুল করে, তাও অনেক ভালো। ঠিক আছে, চ্যাট ওদের জিপিটি। ওদের কিছু কিছু ওয়ার্ড একটু হার্ড হয়, বাট ভালো। তুমি হার্ড ওদের যখন ওয়ার্ড হবে, তো ধরো ফ্রেন্ডলি, কোথায় চ্যাট হার্ড? জিপিটি কিভাবে ও খাটানো যায় আমি বলি। একদম ধরো আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়ার্ড কি ওরা বলে। ধরো একটা চ্যাট জিপিটিকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, চ্যাট জিপিটি কি করলো, অনেক হার্ড করলো। তখন আমি বলবো চ্যাট জিপিটিকে সিম্পল ভোকাবুলারিতে বলো। তো চ্যাট জিপিটি ওই কোশ্চেনটা আবার বলবে, আমার খুব মায়া লাগে ওরে দেখা, বুঝছো? ও আবার লিখবে কি সিম্পল ল্যাঙ্গুয়েজে, বুঝছো? সো চ্যাট জিপিটি খুব ভালো একটা ফ্রেন্ড, ওকে তুমি ইউজ করতে পারো, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু একটা সমস্যা আছে,